বাগদাদের রাজপ্রাসাদ। খলিফা হারুনুর রশিদ সেদিন ছদ্মবেশে শহর পরিদর্শনে বের হয়েছিলেন। মানুষের অবস্থা নিজের চোখে দেখাই ছিল তার অভ্যাস। হঠাৎ তিনি দেখলেন মসজিদের এক কোণে বসে আছেন এক অন্ধ ফকির। চোখে আলো নেই, পোশাক ছেঁড়া, সামনে একটি ছোট পাত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি কারো কাছে কিছু চাইছেন না, বরং ফকিরটি মুখে মুখে বলছেন, হে আল্লাহ, তুমি আমার চোখ না দিতে পারো, কিন্তু তুমি আমার অন্তরকে অন্ধ করনি, এটাই আমার সবচেয়ে বড় নেয়ামত। এই কথা শুনে হারুনুর রশিদের বুক কেঁপে উঠল, চোখে পানি চলে এলো। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি তো অন্ধ, কষ্ট হয় না? ফকির মুচকি হেসে বললেন, আমার চোখ নেই, কিন্তু আমি আল্লাহকে দেখতে পাই অন্তরের চোখে। আর আপনি তো চোখ থাকা সত্ত্বেও হয়তো অনেক সত্য দেখতে পান না। এই কথায় হারুনুর রশিদের বুক কেঁপে উঠল, চোখে পানি চলে এলো। তিনি বললেন, তুমি কি জানো আমি কে? ফকির শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আপনি যদি হারুনুর রশিদও হন, তবুও আল্লাহর সামনে আপনি আর আমি সমান, শুধু তাকওয়াই পার্থক্য। এ কথা শুনে খলিফা অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন, আসল অন্ধ সে নয়, আসল অন্ধ তারা যাদের চোখ আছে কিন্তু হক ও সত্য দেখতে পায় না। খলিফা সেই ফকিরকে সাহায্য করতে চাইলেন, কিন্তু ফকির বললেন, আমার সবচেয়ে বড় সম্পদ হল আল্লাহর ওপর তাওয়াক্কুল, সেটাই আমার জন্য যথেষ্ট। শিক্ষা: চোখ থাকলেই মানুষ দেখা পায় না, অন্তরের চোখ খুললেই সত্য দেখা যায়। ধন সম্পদ নয়, তাকওয়াই আসল মর্যাদা। আল্লাহর ওপর ভরসা থাকলে অভাবও শান্তিতে রূপ নেয়।